আপনার স্কুলে হঠাৎ যদি টিচাররা একে একে জব্বি হয়ে যায়, ক্লাসের মধ্যে বই পড়ার বদলে যদি শুরু হয়ে যায় রক্ত আর ভয়ের খেলা, এই সিনেমাটা ঠিক সেই দিয়েই। একটা সাধারণ স্কুল হঠাৎই পরিণত হয় ভয়ঙ্কর মৃত্যুকূপে, যেখানে বাঁচতে হলে ছাত্রছাত্রীদের একসাথে লড়াই করতে হবে তাদের নিজেদের শিক্ষকদের সাথেই। তাহলে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর কাহিনী। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই। সে অনেকগুলো ছেলের সামনে যায় আর মারার জন্য রেডি হয়। তখন সিট কাট হলে আমরা হেনা নামক একজন মেয়েকে দেখতে পাই। সে বারে মজা করছিল। তখন একটা লোক তাকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়। পরের সিনে আমরা হেনাকে দেখি। সে একটা ছেলের সাথে দাঁড়িয়েছিল। এই ছেলের নাম হচ্ছে চুলকি। তখন তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি হেনা তাদের থেকে সিনিয়র ছিল এবং এই ছেলেটা একাই ২০ জনকে মেরেছে। তখন হেনা বলে, তুমি আমার বন্ধু হবে? কিন্তু ছেলেটা পাত্তা দেয় না। তারপর তাদের এক স্কুলে আনা হয়। তখন তাদের সেই স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করানো হয়। প্রিন্সিপাল তাদের থ্রেট দেয় আর এখানে কোনো গন্ডগোল করতে না করে। তখন হেনাকে বাদে তাদের দুইজনকে বের হতে বলে। তারা বের হলে প্রিন্সিপাল বলে, তুমি অনেক ভালো আমি জানি। তুমি তো কয়েকদিনের জন্য এসেছো, তো কোনো গন্ডগোল করো না। তারপর হঠাৎ সেখানে ভাইস প্রিন্সিপাল আসে আর বলে একটা পিগ নাকি তার পছন্দের বিড়ালকে মেরে ফেলেছে। এটা শুনে সে দৌড়ে সেখানে যায়। ওইদিকে ভাইস প্রিন্সিপাল তাদের বড় বড় জ্ঞান দেয়, কিন্তু তারা সেটা ইগনোর করে। তখন প্রিন্সিপাল সেই পিগের কাছে যায় আর গুলি করে, কিন্তু সেটা না লাগায়। সে রেগে সেখান থেকে চলে আসে। তারপর আমরা তাদের ক্যান্টিনে দেখি। সেখানে সব কিছুর দাম বেশি থাকার কারণে চুলকি বলে, এত ইয়ং ছাত্রছাত্রীরা কোথায় পাবে? তখন হেনা বলে, আসলেই। তখন চুলকি বলে, তোমার বাবা তো বড়লোক, তোমার তো কোনো চিন্তা নেই। অন্যদিকে প্রিন্সিপালকে দেখি। সে তার বিড়ালের জন্য অনেক কান্না করছিল। তারপর আমরা একজন লোককে দেখি। সে রাস্তায় কিছু একটা লক্ষ্য করে, কিন্তু পাত্তা দেয় না। তখন দেখা যায় সেখানে কিছু একটা আছে। তারপর রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে চুলকি আর সেই ছেলেটা ছিল। তখন তাদের রুমমেট শুধু শুধু চুলকিকে মারে। তাই সে ছেলেটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের নিচে ফেলে দেয় একাই। তখন সেখানে একজন টিচার আসে আর বলে, কি হয়েছে? তখন চুলকি বলে, এই ছেলেটা মারামারি আগে শুরু করেছে। তখন টিচার উল্টা তাকে মারতে থাকে। তখন সেই ছেলেটা আটকালে টিচার তাকে ধাক্কা দেয়। অন্যদিকে আমরা হেনাকে দেখি। সে সিগারেট খাচ্ছিল। তখন তার রুমমেট তার থেকে সিগারেট নিয়ে নেয় আর খেয়ে ফেলে দেয়। তখন তাদের মাঝে ঝগড়া হয়। সেই শব্দ শুনে সেখানে টিচার চলে আসে আর তাদের থামতে বলে। তখন আমরা সেই অদ্ভুত জিনিসটাকে আবারও দেখতে পাই। তারপর টিচার চুলকি এবং তার সাথে থাকা ছেলেটার কাছে যায় আর তাদের ধমকায়। তারপর আমরা চুলকি সেই শয়তান রুমমেটদের দেখি। তারা প্ল্যান করছিল কিভাবে চুলকিদের শায়েস্তা করা যায়। তখন একটা ছেলে বলে, তুমি কালকের আওয়াজ শুনেছ? তখন তাদের সে রুমমেট বলে, আরে এগুলো কিছু না। তখন সেখানে সে টিচার চলে আসে আর বলে, আজকে তোমাদের পরীক্ষা আছে। এটা শুনে হেনা চলে যাচ্ছিল। তখন সেই টিচার তাকে সুন্দর করে বলে, তোমার প্লেট নিয়ে গিয়ে রাখো। তখন হেনা সেটা না করলে টিচার তাকে থাপ্পড় মারে। তো হেনা বলে, তোমার কি? আমাদের না মারলে তো তোমার পেট ভরে না। তখন সেই টিচার তাকে আরও বাড়তে গেলে সবাই তাকে আটকায়। তখন ভাইস প্রিন্সিপাল বলে, সে অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে। এটা শুনে তার বুকটা দেখার মতো ছিল। তখন মাঝখানে একজন টিচার চলে আসে আর বলে, ওর বাবা আসলে কে? এটা শুনে তারা সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেই অদ্ভুত জিনিসটাকে আবারও দেখতে পাই। তারপর আমরা প্রিন্সিপালকে দেখি। সে তার বিড়ালের কবরের সামনে কাঁদছিল। তখন সব টিচাররা তার কাছে আসে আর বলে, কি হয়েছে? তখন প্রিন্সিপাল বলে তার সাথে আসতে। তখন সেই খাটাস টিচার বলে, আমার তো এক্সাম নিতে হবে। তারপর আমরা সবাইকে ক্লাসে দেখি। তখন টিচার আসে আর রুবাল নামক মেয়েটাকে একটা অঙ্ক সমাধান করতে দেয়। সে পারে না। তখন হানাকে ডাক দেয়। হানা সেটা সলভ করে ফেলে। তখন সেখানে চুলকি আর সেই দুইজন ছেলে আসে। তখন খাটাস টিচার বলে, তোমরা যদি আবার সত্তর হতে তাহলে ঘর থেকে বের করে দিতাম। এটা শুনে হেনা রেগে ওঠে। তখন খাটাস টিচার তাকে আবার মারে।
তখন সেই ছেলেটা সেটা আটকালে তাকে এভাবে বারবার মারতে থাকে। তখন চুলকি তাকে মারতেই যাবে, সিল অন্যদিকে চলে যায়। সেখানে প্রিন্সিপাল সেই পিকটাকে মারতে চায়, সেখানে পিকটা প্রিন্সিপালকে কামড় দেয়। তখন বাকি টিচার তাদের এইখানে নিয়ে আসে। সেইখানে আমরা খাটাসকে দেখতে পাই, সে সেখানে শুয়েছিল, তার মানে তাকে চুলকি মেরেছিল। তখন আমরা সেই পিকটাকে দেখি, তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। তারপর আমরা রোমালকে দেখি, সে একটা রোমাল নিতে বাইরে বের হয়। তখন সে প্রিন্সিপালকে অদ্ভুত ব্যবহার করতে দেখে। সে সেখানে থাকা নার্সকে বলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিল না। তখন সে সবাইকে এই ব্যাপারে বলে। এটা শুনে সবাই তাড়াতাড়ি আসে, কিন্তু তখন খাটাস বলে যে তোদের যেতে দেব না, আর তাদের যেতে দেয় না। কিন্তু রুমাল কোনো মতে ঢুকে পড়ে, আর কিছুক্ষণ পর জব্বি হয়ে বের হয়ে আসে। এটা দেখে সবাই বেরিয়ে আসে। অন্যদিকে সেই নার্স জম্বি আরেকটা নার্সকে কামড় দিয়ে জম্বি বানিয়ে দেয়। ভাইস প্রিন্সিপাল কোনো মতে বেরিয়ে আসে ছাত্রছাত্রীদের কাছে, আর প্রিন্সিপালকে বাঁচানোর জন্য তারা যায়, কিন্তু তারা তো জানে না প্রিন্সিপালের কারণে এই রোগ ছড়িয়েছে। তারপর তারা একটা সেফ জায়গা লুকায়। তখন ভাইস প্রিন্সিপাল এই ছেলেটা মানে গুয়ানটিকে বলে প্রিন্সিপালের রুম থেকে ফোন নিয়ে আসতে, কিন্তু সে রাজি হয় না। তখন সেই ছেলেটা বলে আমি যাব। তখন ভাইস প্রিন্সিপাল বলে রাতের বেলা যেও। তখন রাতের সিন দেখানো হয়, যেখানে একটি জম্বি তাদের পিছন থেকে ভয় দেখালে তারা তাড়াতাড়ি দৌড়ে অন্য জায়গায় যেতে থাকে। তারপর দেখা যায় প্রিন্সিপাল একটা মেয়েকে কামড় দেয়। তখন আমরা ছাত্রছাত্রী এবং ভাইস প্রিন্সিপালকে দেখি। সেখানে তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি অনেক বছর আগে এখানে নাকি অনেক পিগ বসবাস করত, কিন্তু কিছু মানুষ এই পিগকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেয়। এই কারণে প্রকৃতি তাদের মনে হয় শাস্তি দিয়েছে। তখন গুয়ানটি বলে সব দোষ টিচারদের, তারা আমাদের প্রাণীর মতো ট্রিট করে। আর তাদের কথার মাধ্যমে জানতে পারি সেই খাটাস টিচার এখান থেকে চলে গেছে। তারপর সিন চলে আসে এই ছেলের কাছে, সে মোবাইল নিয়ে নেয়, কিন্তু প্রিন্সিপাল তার কাছে চলে আসে আর তার সিটে বসে পড়ে। তখন আমরা খাটাস টিচারকে দেখতে পাই, যে কিনা জম্বি হয়ে গেছে। তারপর দেখা যায় সেই ছেলের আনা মোবাইল দিয়ে দায়ুন নামক মেয়েটাকে কল করা হচ্ছে, কিন্তু সে রিসিভ করছিল না। তখন একটা মেয়ে কাঁদছিল। এটা দেখে গোয়ারটি বলে আর একটা কথা বললে এখন আমি তোমাকে মেরে ফেলবো। তখন তারা ডিসাইড করে একসাথে খাবার খেতে যাবে, আর ধারালো জিনিস নিয়ে বেরিয়ে পড়ে। তখন তারা আবার আলাদা হয়ে যায়, যেখানে চুলকি বলে আমাদের এই আইল্যান্ডে ছেড়ে চলে যেতে হবে। তখন সে নার্স রুমে যায়, সেই ছেলে যাইতে চাইলে চুলকে না করে। অন্যদিকে আমরা গুয়ান্টি এবং তার দলকে দেখি, যারা কিনা ওদের বোতল নিয়ে পার্টি করছিল। আবার আমরা সেই ছেলে আর হেলাকে দেখি, যেখানে তারা কথা বলছিল। তখন হঠাৎ করে সেই ছেলে হেনাকে কিস করে। তখন গুয়ান্টি এবং তাদের ফ্রেন্ডদের কাছে ক্যামেরা ফোকাস করে, সেখানে সেই খাটাস টিচার এবং নার্স আক্রমণ করে। তখন সবাই জব্বি হয়ে গেল, গোয়ারটি বেঁচে যায়। তখন আমরা দেখি গোয়ারটি সবাইকে এটা দিয়ে কেটে ফেলছে। তখন আমরা হেনাদের রুমে চলে যাই, আর গোয়ারটি হঠাৎ জব্বিতে পরিণত হয়। তখন এখানে এক তুমুল ফাইট হয়, সেখানে শুধু তারা 3 জন বেঁচে যায়। তারা গাড়ির মধ্যে ওঠার আগে সেই ছেলে নিচে পড়ে যায়। তখন সেখানে আবারও তুমুল ফাইট হয়। তখন ছেলেটা দেখে হেনা জব্বি হয়ে গেছে। তখন ছেলেটা কোনো তোয়াক্কা না করে হেনাকে গলায় জড়িয়ে ধরে। তখন হেনার সব মনে পড়ে যায়। ঠিক তখন পিছন থেকে এক পুলিশ অফিসার হেনাকে গুলি করে মেরে ফেলে। তারপর ছেলেটা রাগে কষ্টে সেই স্কুলের বোর্ড ভেঙে ফেলে, যার ফলে সেখান থেকে অনবরত রক্ত বের হতে থাকে। তখন ছেলেটা স্কুলে আগুন লাগিয়ে দেয়। তারপর তাকে হেনার কবরের সামনে যেতে দেখা যায়, সেখানে সে অনেক বেশি দুঃখ প্রকাশ করে। তখন সে বোর্ডে করে তার গন্তব্যে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই কিছু জম্বি শহরের দিকে এগিয়ে আসছে, মনে হয় এখন পুরো শহর আক্রান্ত হবে। আর এই গল্পের সবচেয়ে মজার পার্ট হলো নায়কের নাম বলা হয়নি, আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। যদির মধ্যে তেমন কোনো টুইস্ট নেই বা এমন কিছু নেই, তবে সাধারণ হলেও আমার কাছে গল্পটা ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন প্লিজ।